পাঙ্গাস মাছ কি আসলেই ক্ষতিকর, নাকি অযথা ভয় পাচ্ছি আমরা? আজ জানব পুরো সত্য। পাঙ্গাস মাছ বাংলাদেশের সবচেয়ে সস্তা ও সহজলভ্য মাছগুলোর একটি। কিন্তু এই মাছ নিয়ে মানুষের মনে আছে অনেক ভয় ও প্রশ্ন। আজ আমরা জানব পাঙ্গাস মাছের গুণাগুণ, স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, ভয় কেন তৈরি হয়েছে, কাদের জন্য ভালো এবং কাদের জন্য ভালো না। পাঙ্গাস মাছের পুষ্টিগুণ। পাঙ্গাস মাছে রয়েছে প্রোটিন, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি12, ফসফরাস ও সেলেনিয়াম। কম দামে ভালো প্রোটিনের একটি উৎস। পাঙ্গাস মাছের উপকারিতা: শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে, পেশি শক্তিশালী করে, শরীরের ক্ষয়পূরণে সহায়ক, হার্টের জন্য উপকারী, পরিমিত খেলে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে, শরীরে শক্তি যোগায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, চর্বি তুলনামূলক কম, ভাজা না করে রান্না করলে ভালো, সহজে হজম হয়, শিশু ও বয়স্কদের জন্য তুলনামূলক সহজপাচ্য, কম দামে পুষ্টিকর খাবার, সব মানুষের নাগালের মধ্যে। তাহলে ভয় কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চাষ পদ্ধতি নিয়ে ভয়। অনেক ক্ষেত্রে অপরিষ্কার পানিতে চাষ, দ্রুত বড় করার জন্য অনিয়ন্ত্রিত খাবার, এই জায়গা থেকেই ভয় তৈরি হয়। ওমেগা-3 কম, ওমেগা-6 বেশি, বেশি খেলে শরীরে ইনফ্লামেশন বাড়তে পারে, তাই প্রতিদিন খাওয়া ঠিক নয়। অতিরিক্ত কৃত্রিম খাবারের আশঙ্কা, সব খামারে নয়, কিন্তু কিছু অসাধু খামারে সমস্যা আছে। পাঙ্গাস মাছ কি খাওয়া যাবে? হ্যাঁ, পরিমিত ও সঠিকভাবে বাছাই করলে অবশ্যই পাঙ্গাস মাছ খাওয়া যাবে। সপ্তাহে 1 থেকে 2 বার। ছোট সাইজের পাঙ্গাস ভালো, বেশি ভালোভাবে ধুয়ে ও রান্না করে খেতে পারেন। কাদের জন্য পাঙ্গাস মাছ কম খাওয়া ভালো? হার্ট রোগী, তারা প্রতিদিন পাঙ্গাস খাওয়া থেকে বিরত থাকুন। প্রদাহজনিত সমস্যা থাকলে তারাও পরিমিত পরিমাণে পাঙ্গাস মাছ খাবেন। শিশুদের প্রতিদিন না দেওয়াই ভালো। পাঙ্গাস মাছ খাওয়ার সঠিক উপায়: ভাপা, ঝোল বা কম তেলে রান্না। ডিপ ফ্রাই একদমই খাওয়া উচিত নয়, বারবার তেলে ভাজা নয়। আপনি কি পাঙ্গাস মাছ খান? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। আর এমন সত্যভিত্তিক হেলথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।